অনেক অনেক ওয়েলকাম। তো আজ বেরিয়ে পড়েছি, যেহেতু আমরা চেন্নাইতে থাকি, চেন্নাইয়ের একটা সর্ববৃহৎ মন্দিরে, যেটা 1566 খ্রিস্টাব্দে পর্তুগিজের আমলে তৈরি হয়েছে। কাপিলেশ্বর মন্দির বা বেদপুরী নামে এই মন্দিরটি প্রচলিত। 4টি বেদের সমন্বয়ে এই মন্দিরটি। তো এখানে প্রধানত বলা হয় যে শিব স্বয়ং রূপে এখানে এখনো প্রতিষ্ঠিত রয়েছে। আর এই মন্দিরটি শিব দুর্গার কাপিলেশ্বরের মন্দির নামে পরিচিত। তো এই মন্দিরে আজকে আমরা যাব, কিভাবে যাব, কোথা থেকে যাচ্ছি, সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো দেখুন, এই যে আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে পড়বো। আজ রাস্তার দুই দিকে খুবই ভিড়। আমাদের যেমন আজকে পৌষ সংক্রান্তি, তেমন চেন্নাইয়ের মানুষদের আজকে পোঙ্গল। এটাও একটা বড় উৎসব, প্রত্যেক ঘরে ঘরেই হয় এই আখ গাছ আর হলুদ গাছ দিয়ে। তো সেইগুলোরই জন্য আজকে এত ভিড় বাজারে বিক্রি হচ্ছে, এত বড় বড় আখ এসেছে বাজারে। গাড়িতে পেট্রোল ভরে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। আমরা যেহেতু বাডাপালানিতে থাকি, বাডাপালানি থেকে কাপিলেশ্বরের মন্দির যেতে ওই 20 মিনিটের মতো সময় লাগে। আজ যেহেতু স্কুল কলেজ এখানে বন্ধ, ভাবছি আজ ট্রাফিকটা অনেকটাই কমই হবে। তো রাস্তাটা অনেকটাই ফাঁকা, আর আকাশটা দেখুন কি দারুণ লাগছে। যারা চেন্নাই আসছো, ভাবছো কিভাবে কাপিলেশ্বরের মন্দির যাবেন। চেন্নাই সেন্ট্রাল থেকে 5.4 কিলোমিটার আর এয়ারপোর্ট থেকে 11.1 কিলোমিটার দূরে মাইলাপুরের কুচি রোডে অবস্থিত এই কাপিলেশ্বরের মন্দির। আপনারা বাস স্টপ বা রেল স্টেশন থেকে ক্যাব বা ট্যাক্সি বা লোকাল বাস ধরে এই মন্দিরে কিন্তু চলে যেতে পারেন। দেখতে দেখতে আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। আর মন্দির প্রাঙ্গণের চারপাশেই কিন্তু পুজোর সামগ্রী, ফুলের মালা সব বিক্রি হচ্ছে। বাঙালিদের ক্ষেত্রে একটু কঠিন, কারণ এখানে এদের প্রধান ভাষা তামিল, তার সাথে ইংরেজিটা চলে। হিন্দি তো একদমই এখানকার মানুষেরা বোঝেও না আর বলেও না, বাংলা তো চলেই না। তাই বাঙালিদের একটু কঠিন হয় কথা বলতে গেলে। এবার গাড়িটা আমরা সাইডে পার্কিং করে নিচ্ছি। এই যে এটাই হলো কাপিলেশ্বরের মন্দির, যা 37 মিটার উচ্চতায় বিশিষ্ট বিভিন্ন দেবদেবীদের সমন্বয়ে গঠিত চেন্নাইয়ের সর্ববৃহৎ জাগ্রত মন্দির। এই যে ময়ূর আর শিব দেখছেন না, কথিত আছে দেবী উমা ময়ূর আকারে ভগবান শিবের উপাসনা করেছিলেন। সেখান থেকে ময়ূর হওয়ার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য দেবী উমাকে শিব এখানে কাপাল ভৌগলি নামে নামকরণ করেন। সেই থেকে এই মন্দিরের নাম হয়ে যায় কাপিলেশ্বর। মন্দিরে ঢোকার আগে আমার হাজবেন্ড বললো পুজো দেওয়ার জন্য। তো আমি ভাবলাম যে এখানে তামিলরা কিভাবে পুজো দেয় সেটা তো জানা নেই, চলো এমনি আমরা ঠাকুর দর্শন করে নিই। তো সাইডে চপ্পলটা খুলে এবার ভেতরে প্রবেশ করছি। আর এই যে এত বড় বড় দরজাগুলো দেখে না আমি অবাক হয়ে গেছি, যে এই দরজাগুলো এত বড় যা আমাকে ঘাড় উঁচু করে ফোনকে তুলে ক্যাপচার করতে হচ্ছে। এখানকার পণ্ডিতেরা কিভাবে এই দরজাটা বন্ধ করে। আর চারপাশেই দেখুন বিভিন্ন কিন্তু দেবদেবীর মূর্তি রয়েছে। আর এই গেটের মুখে ঢোকার সাথে সাথে দেখছি প্রসাদ দিচ্ছি, ওই গুড়ের পায়েস আর ওই কার্ড রাইস, দই দিয়ে যেই ভাতটা, বলতে নেই আমার এই ভাতটা কিন্তু একদমই পছন্দ নয়। আর এটাই কিন্তু সব মন্দিরে প্রসাদ হিসেবে দেওয়া হয়। তো মন্দিরের ভেতরে আমরা যখনই প্রবেশ করতে যাব, এক আঙ্কেল বললো যে ভেতরে কিন্তু ক্যামেরা এলাও নেই। তাই আমরা চারপাশটা একটু ক্যাপচার করে নিচ্ছি। এই মন্দিরে সকাল 5টা থেকে 12:30 পর্যন্ত আপনারা থাকতে পারেন, আর সন্ধ্যে 4টা থেকে 9:30 পর্যন্ত খোলা থাকে। আর মন্দিরে ঢুকতে গেলে কোনো পয়সা লাগে না। আর এখানে দেখুন এক আন্টি এখানে ওই দণ্ডি খাটছে। এখানকার মানুষেরা খুব কিন্তু এই মন্দিরকে, বলে এখানে নাকি মনোকামনা করলে তাদের নাকি মনোকামনা পূরণ হয়। তো দেখুন মন্দিরটা কিন্তু বেশ বড়, আর আজকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, যেহেতু আজকে এখানে পোঙ্গল উৎসব। ওই যে ঘরে দেখুন কত আন্টি বসে আছে ওই আখ গাছ আর হলুদ গাছ নিয়ে, গাছে হলুদ থাকবে প্লাস আখ থাকবে। এই যে মন্দিরটাকেও দেখুন কত সুন্দর সাজিয়েছে। এটা মন্দিরের মেন গর্ভগৃহ। এখানে কিন্তু ক্যামেরা করা এলাও নাই, তবুও আমরা একটু লুকি লুকি ক্যামেরা করে নিলাম। আর এই মন্দিরের ভেতরে যখন ঢুকলাম না, একটা আলাদাই মনে একটা শান্তি, বেশ কিন্তু ভালো লাগছে, মনটা বেশ হালকা হালকা লাগছে। আর এই যে লুকি লুকি ক্যামেরা করছি, ধরতে পারলে এক্ষুনি ফাইন নেবে। আর এদিকে দেখুন 63টা দেবতা রয়েছেন, শিবের বিভিন্ন রূপ রূপে এখানে রয়েছেন। আর এই একটা হচ্ছে থাম্বেল, এই থাম্বেলটা আমার জানা নেই এটা সম্বন্ধে। এই যে কাপিলেশ্বরের মন্দির, এর কিন্তু দুটি অর্থ, কাপালাম যার অর্থ মাথা, আর ঈশ্বর অর্থাৎ ভগবান শিবের সংমিশ্রণে এই মন্দিরটি কিন্তু গঠিত হয়েছে। এরপর মন্দিরে পুজো টুজো দেওয়ার পরে যে এখানে প্রসাদ দিচ্ছে, তাই প্রসাদটাও নিয়ে নিলাম।
আর এই মন্দিরে না জানেন দিনে 6 বার পুজো হয়। শিবরাত্রি আর বসন্ত উৎসব খুব কিন্তু ধুমধাম করে পালন করা হয়। ওই বসন্ত উৎসবটা ওই মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যেই কিন্তু হয়। এটা হচ্ছে মন্দিরের দ্বিতীয় গেট। এখানেও কিন্তু বিভিন্ন রকমের পুজো সামগ্রী বিক্রি হচ্ছে। আর ঠিক অপোজিটেই রয়েছে মন্দিরের প্রতিষ্ঠা করা পুকুর। পুকুরটা কিন্তু বেশ বড়। চেন্নাই আজ 2 বছর আমরা চলে এসেছি। এখানে দেখেছি এখানকার মানুষেরা খুব ঠাকুর বিশ্বাসী। এই যে মাথায় আমাদেরকে সিঁদুর আর একটা ওই সাদা রঙের কি দিয়েছে ঠিক জানি না, এরা না প্রত্যেকদিন সকালবেলা স্নান করে এরকম মাথায় দেয় আর তার সাথে কিন্তু মাথায় ফুল দিয়ে ঠাকুরের পুজো করে। বেশ কিন্তু দেখতে ভালো লাগে। এরপর এই আন্টিটা আমাকে বললো যে তুমি এখানে ঘি দিয়ে প্রদীপটা জ্বালিয়ে তোমার মনোকামনা ঠাকুরকে জানাও, দেখবে পূরণ হবে। তাই আন্টিটার দেখা দেখি আমিও এখানে ঠাকুরকে পুজো করতে শুরু করলাম। এখানে শিব নাকি এখনো সব প্রকাশিত। আমরা যে ইতিহাসে পড়েছি না 4টি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টি বেদের সমন্বয়ে এই শিবের কাছে এসে উপাসনা করেছিলেন বলে একে বেদপুরীও বলে। আর অপরদিকে শুক্রাপুরীও মন্দির বলে, কারণ শুক্রাচার্য এই স্থানে এসে ভগবান শিবের কাছে তার চোখ ফিরে পাওয়ার প্রার্থনা করেছিলেন, এই জন্য একে শুক্রাপুরী বলে। আর এখানকার মানুষেরা গরুকে গোমাতা বলে, তাই সবাই ওই দুলবা ঘাস দিয়ে ভগবানকে মানে গোমাতাকে পুজো করছে। বেশ অনেকটা সময় ধরে কিন্তু মন্দিরটাই ভালো করে ঘুরলাম। আর মন্দিরটা তো অনেকই বড়। সবার শেষে চলে এসেছে এই নবগ্রহের মন্দিরে। আর এই নবগ্রহের মন্দির না চেন্নাইতে যে কোনো মন্দিরে কিন্তু আপনারা দেখতে পাবেন। তাই মন্দিরটা প্রদক্ষিণ করে এবার প্রসাদ কাউন্টারে চলে এসেছি। এসে দেখলাম যে কার্ড রাইস শেষ হয়ে গেছে, যেটা আমার বরের খুব পছন্দের। তাই ও একাই একটা গুড়ের পায়েস নিয়েছে, ওইখান থেকে আমিও একটু নিয়ে নিলাম। গুড়ের পায়েস ওর খুব একটা পছন্দ নয়, তাই আমি শেষকালটা খেয়ে নিলাম। তো এই মন্দিরে এসে না মন প্রাণ একদম পুরো আলাদাই হয়ে গেছে। এটা আলাদা যেন ফিলিংস মনের মধ্যে আসছে। তো এই যে যারা চেন্নাইতে আসছো তারা অবশ্যই কিন্তু একবার এই মন্দিরে ঘুরে যেও, বেশ কিন্তু ভালো। হচ্ছে ওই রাঙ্গুলি যায় না সকালবেলা, সেই রাঙ্গুলির জিনিস এখানে রাঙ্গুলির জিনিস, গোপালের ড্রেস আছে, এইগুলো রাঙ্গুলি দেওয়ার পার্টি। হ্যাঁ, এর উপরে শুধু হচ্ছে এর উপরে শুধু পাউডার দিয়ে দিলেই হয়ে যাবে। গোপালের ড্রেস নেই এখানে, এই শুধু মালাগুলো আছে, গোপালের ড্রেস নেই। আমাদের এখানে কাপিলেশ্বরের মন্দির ঘোরা হয়ে গেছে, ভিতরে ক্যামেরা করা এলাও নাই। তো সেই জন্য আমরা ভিতরে কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যতটুকু শেয়ার করেছি আর সব কিছু তোমাদের সাথে বললাম এই মন্দিরের আদি কথা। তো তোমরা যদি চেন্নাই আসো অবশ্যই এই মন্দিরে একবার ঘুরে যেও, একদম পুরো মন পুরো ভালো হয়ে যাবে। তো এই যে আমাদের একদম ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমরা বাড়ি যাব। তাই আবারও বলছি যারাই চেন্নাই আসবে একবার অন্তত এই মন্দিরে ঘুরে যেও, একদম পুরো মন প্রাণ সব ভালো হয়ে যাবে। তো আজকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। আজকের মতো টাটা।